সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা অয়লার পদ্ধতি এবং পরিবর্তিত অয়লার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। অয়লার পদ্ধতির বর্ণনা, ঠিক আছে। প্রত্যেকটার মতো যেটা সাধারণ লেখা, ঠিক আছে, সেটা আমরা কি লিখে রাখবো সবসময়। নির্দিষ্ট না, এটা সাধারণ অন্তরক সমীকরণ dx সমান কত fxy, আদি শর্ত yx নট সমান কত y নট, এটা নির্দিষ্ট আছে, সেটা বসাই দিয়েছি আমরা। তারপর কি করব, আমরা এটা লিখবো টেলর ধারার সাহায্যে পাই। অর্থাৎ টেলর ধারা যেটা আছে সেটা আমরা কি লিখবো। টেলর ধারাটা কি, এটা আমাদের কি অনেকবার কি ব্যবহার করা হয়েছে, সেজন্য এটা জানা আছে। yx প্লাস এর সমান কত yx প্লাস এস ওয়াই প্রাইম অফ এক্স প্লাস এস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়াই ডাবল প্রাইম অফ এক্স, ঠিক আছে, প্লাস ডট ডট, এতটুকু আমরা বসাইছি। এরপর লিখবো যে এস এর দ্বিতীয় এবং উচ্চঘাত উপেক্ষা করে পাই। এস এর দ্বিতীয় ঘাত কোনটা, এটা না, এস এর প্রথম ঘাত এখানে 1, এখানে দ্বিতীয় ঘাত কোনটা, এটা। তাহলে এটা এবং তার উচ্চঘাত কী করছি আমরা, উপেক্ষা করছি, অর্থাৎ বাদ দিছি। তাহলে বাদ দিলে শুধুমাত্র এখান থেকে এতটুকু হয় না, এখান থেকে এতটুকু বসাই দিছি। ওয়াই এক্স প্লাস এর সমান ওয়াই এক্স প্লাস এস ইন্টু ওয়াই প্রাইম অফ কি এক্স, ঠিক আছে। তারপর এখানে ওয়াই এক্স বসাই দিছি প্লাস এস ইন্টু ওয়াই প্রাইম অফ এক্স, এটার পরিবর্তে ডিওয়াই বাই ডিএক্স লেখা যায় না। ওয়াই প্রাইম অফ এক্স যে কথা, ডিওয়াই বাই ডিএক্স কি একই কথা, সেজন্য এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখছি। তারপর ওয়াই এক্স প্লাস এস, ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারি, এফ এক্স ওয়াই লিখতে পারি না, জাস্ট কি এস এস বসে গেছে, এটার পরিবর্তে কি এফ এক্স ওয়াই বসাই দিয়েছি, বুঝছো, একদম কি সহজ করে। এরপর আদি শর্ত যে আমরা পাই, আদি শর্তটা কি ছিল, এক্স সমান এক্স নট ছিল, ওখান থেকে আদি শর্ত কত, এক্স সমান এক্স নট। আদি শর্ত যখন এক্স সমান এক্স নট হবে, তাহলে আমরা এই এক্সের জায়গায় এক্স নট বসাই দিয়েছি, এক্স নট প্লাস এস, এখানে এক্সের জায়গায় কি এক্স নট বসে গেছে, ওয়াই এক্স নট প্লাস এইচ, এখানে কই এখানে আর কি, এখানে এক্সের জায়গায় এক্স নট, এক্সের জায়গায় এক্স নট, এইচ এফ এক্স নট ওয়াই নট, এইচ এফ এক্স নট ওয়াই নট বসে গেছে, বুঝছো। এতটুকু বসানোর পর এটাকে আমরা আগের ক্লাসগুলোতে এটাকে কী ধরে নিয়েছিলাম, ওয়াই ওয়ান ধরে নিয়েছিলাম না। ওয়াই অফ এক্স নট প্লাস এইচ, এটাকে আমরা কী ধরে নিয়েছিলাম, ওয়াই ওয়ান ধরে নিয়েছি, সেজন্য এটাকে আমরা ওয়াই ওয়ান বসাইছি। তারপর ওয়াই এক্স নট, এটার পরিবর্তে কি লিখে যায়, ওয়াই নট লিখে যায়, আগে কাজ করেছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা কি ওয়াই নট বসাইছি। তারপর এস এফ, এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। একইভাবে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ওয়ান আছে, এখানে নট আছে, এখানে ওয়ান আছে, এখানে কত আছে, নট আছে। তাহলে এখানে যদি 2 থাকে, ওয়াই টু, এখানে কি কত হবে, ওয়াই ওয়ান হবে না। অর্থাৎ এখান থেকে এখানে কত, এক কম, এখান থেকে এখানে এক বেশি, এটা আর কি আগের মতো। ওয়াই টু সমান কত, ওয়াই ওয়ান প্লাস এইচ এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, একদম কি সহজ করে বসাই দিছি। তারপর ওয়াই এন প্লাস ওয়ান সমান, এই দুটো থেকে আগের মতো করে কি লিখতে পারি আমরা, এখানে যদি এন প্লাস ওয়ান হয়, এখানে কত হবে, ওয়াই এন হবে, ঠিক আছে। এখানে এন হলে এখানে কত, এন প্লাস ওয়ান, এখানে ওয়ান, এখানে কত, ওয়ান প্লাস টু, তাহলে এখানে এন হলে এখানে কত, এন প্লাস ওয়ান, ওয়াই এন প্লাস ওয়ান সমান কত, ওয়াই এন এইচ এফ এক্স এন ওয়াই এন, ঠিক আছে। এটার মতো আর কি, এক্স সমান যখন এক্স এন বসাই দিব তখন এক্স এন ওয়াই এন হয়ে গেছে, এটা ওয়াই এন প্লাস ওয়ান সমান কত, ওয়াই এন হয়ে গেছে, বলে আগের মতো। জাস্ট এটাই হলো কি অর্থাৎ অয়লারের পদ্ধতি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি পরিবর্তিত অয়লার পদ্ধতি বর্ণনা করব। একদম সহজ না, শুধুমাত্র কি টেলর ধারাটা বসাই দিবে, তারপর কি এস এর উচ্চঘাত উপেক্ষা করে পাই, এটা বসাই দিবে, তারপর এক্স সমান এক্স নট বসাই দিলে আমাদের কি সূত্রটা কি চলে আসবে। জাস্ট কি 2 মিনিটের কাজ। পরিবর্তিত অয়লার পদ্ধতি, পরিবর্তিত অয়লার পদ্ধতি নিয়ে কাজ করতে গেলে আগে কি অয়লার পদ্ধতি যেটা আছে সেটা কি লিখতে হবে, বুঝছো। এবং এক্সাম্পল সমাধান করতে গেলেও কি এটা লাগবে। তাহলে অয়লার পদ্ধতির মধ্যে ওয়াই এন প্লাস ওয়ান সমান ওয়াই এন প্লাস এস এফ এক্স এন ওয়াই এন আছে না, এটা লিখবো না আমরা, কারণ এই ধরনের একটা কি পরিবর্তিত অয়লার পদ্ধতির মধ্যে আমাদের সূত্র দাঁড় করাতে হবে, ঠিক আছে। সেজন্য আমরা এটা লিখবো না, কোনটা লিখবো, ওয়াই ওয়ান আকারে যেটা আছে সেটা বসাবো। ওয়াই ওয়ান সমান ওয়াই নট প্লাস এইচ এফ এক্স নট ওয়াই নট, ওয়াই ওয়ান সমান ওয়াই নট প্লাস এইচ এফ এক্স নট ওয়াই নট, এটা কি বসাই দিছি, বুঝছো। বসানোর পর জাস্ট এখানে একটা কথা লিখলেই আমাদের কি প্রমাণটা হয়ে যাবে, পদ্ধতি বর্ণনা হয়ে যাবে। শুধুমাত্র একটা কথা লিখতে হবে, একটা কথা, এটা হচ্ছে কি ওয়াই ওয়ানের পরিবর্তিত মান আমরা বের করব, ওয়াই ওয়ানের পরিবর্তিত মান। এটা বের করার জন্য কি লিখব, ওয়াই ওয়ানের মান নির্ণয়ের জন্য এক্স নট এবং ওয়াই নট ব্যবধির শুরু ও শেষ ভাগের গাণিতিক গড় ব্যবহার করে পাই, এই কথাটা লিখবে আমাদের কি
বর্ণনা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জাস্ট y1 এর মান নির্ণয়ের জন্য x নট y নট ব্যবধির শুরু ও শেষ ভাগের গাণিতিক গড় ব্যবহার করে পাই। জাস্ট এটা আমরা কি লিখে দিয়েছি, x নট y নট ব্যবধির শুরু ও শেষ ভাগের গাণিতিক গড় ব্যবহার করে পাই। তাহলে দেখো তো, এটা ছিল y1, এটা পরিবর্তিত মান y1 সুপার পাওয়ার কত 1 হয়ে গেছে না, জাস্ট উপরে 1 আর কি, y1 1, এটা আমরা কি বসাইছি। বসানোর পর এখানে নট নট আছে, এটা আগের নট, ঠিক আছে, নট নট বসে যাবে, ঠিক আছে, y নট বসছে, s/2 যেহেতু আমরা কি গড় নিচ্ছি সেজন্য আমাদের এখানে কি দিতে হবে, s/2 বসাতে হবে, অর্থাৎ ভাগ করে 2 দিতে হবে। s/2 বসাইছি। s/2 বসানোর পর দেখো fx নট y নট প্লাস fx1 y1, অর্থাৎ দেখো এটা হচ্ছে কি শুরু, এটা হচ্ছে কি শেষ, শুরু ও শেষ ভাগের কি গাণিতিক গড়। তাহলে দুইটাকে আমরা যোগ করে 2 দ্বারা কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। এখানে s আছে, s বসে গেছে। এটা হচ্ছে কি শুরু, এটা হচ্ছে কি শেষ, এতটুকুর জন্য শেষ আর কি, y1 এটা কি শেষ না, এটা হচ্ছে কি শুরুর জন্য। তাহলে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, সেটা কি গাণিতিক গড় হয়ে গেছে। এটা হচ্ছে কি y1 এর পরিবর্তিত মান। তারপর প্রত্যেকটার মধ্যে y1 এর পরিবর্তিত মান আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এটার এটার পরিবর্তিত মান কোনটা, এটা, তাহলে এটার পরিবর্তিত মান কোনটা হবে, এটা হবে, বুঝছো। তাহলে এটার পরিবর্তিত মান কোনটা, এখানে y1 রয়ে গেছে, জাস্ট এখানে 1 এর জায়গায় কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। এখানে যখন 2 হবে এর সূত্রের y নট এটা কি বসে গেছে, জাস্ট এখানে s/2, এটাও যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। দেখো fx নট y নট, এখন এখানে কত আছে বলো তো, y1, এখানে কত আছে y1, এখন y1 এর পরিবর্তে কি হয়ে যাবে, জাস্ট আগে যেটা মান পেয়েছি সেটা কি বসে যাবে, ঠিক আছে। কারণ আমরা x নিয়ে কাজ করতেছি না, কি নিয়ে কাজ করতেছি, y নিয়ে কাজ করতেছি, সেই জন্য এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে, fx নট y নট, এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে। y1 এর মান কোনটা পেয়েছি আগে, এটা পেয়েছি না, y1 পাওয়ার কত 1, এইটাই এখানে কি বসে যাবে y2 এর জন্য, y1 2, জাস্ট এই জায়গায় y1 এর জায়গায় কি এটা বসে গেছে, বুঝছো, শেষ। এরপর একইভাবে যখন আমরা ডট ডট দিয়ে কাজ করব, এখানে n এর জায়গায়, এখানে 2 এর জায়গায় আমরা কত বসাইছি, n+1, এখানে যদি n+1 হয় এটা সূত্রের y নট s/2 ওই আগের জায়গায়, এখানে কত হয়ে যাবে y1 n হয়ে যাবে না, একদম কি সহজ করে। এটি হলো কি পরিবর্তিত অয়লার পদ্ধতি। জাস্ট এটা লিখবে, এটা লিখে একটা কথা লিখে দিয়ে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আসলে দুইটা একসাথে আসে, একটাও আসতে পারে অথবা কি দুইটা আসতে পারে, কিন্তু কারণ দুইটা কি একই ধরনের প্রমাণ, বুঝছো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা অয়লার পদ্ধতি এবং কি অয়লার পরিবর্তিত পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।